নিবিড় ভোটার সংশোধনের কাজে সাধারণ মানুষ হয়রানি চলছেই। অভিযোগ তুলে প্রতিবাদে বারবার গর্জে উঠল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নামে বাংলায় যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে বলে বারবার অভিযোগ তুলেছে তৃণমূল। অভিযোগ, বিজেপির চাপে এই ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার কাজে লিপ্ত নির্বাচন কমিশন। বহুবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন বাংলার ভোট রক্ষা লড়াইকে প্রয়োজনে দিল্লি পর্যন্ত টেনে নিয়ে যাবেন তিনি। নির্বাচন কমিশনের দপ্তর অভিযান হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন। রাজ্যে ভোটার তালিকা সংশোধন ঘিরে এই চলমান বিতর্কের মধ্যেই 28শে জানুয়ারি দিল্লি সফরের প্রস্তুতি নিচ্ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সাধারণতন্ত্র দিবসে লোকভবনের রাজ্যপাল সিবি আনন্দ বোসের আমন্ত্রণে চা চক্রে যোগ দিয়ে দিল্লি যাত্রার কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সিংহ সরকারি সভা সেরে সেখান থেকেই তিনি সোজা কলকাতা এয়ারপোর্ট হয়ে রাতেই দিল্লি পৌঁছবেন। সূত্রের খবর, এই সফর রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সফরকালে নির্বাচন কমিশনের দপ্তরে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। প্রথমে ঠিক ছিল ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে দিল্লি যাবেন তিনি, কিন্তু ওই সময় সংসদের অধিবেশন চলবে। 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট পেশ, তার আগেই সর্বদল বৈঠক কেন্দ্র। মঙ্গলবার জানা যায় 3 ফেব্রুয়ারি মাসে নয়, জানুয়ারির শেষেই দিল্লি যাচ্ছেন। গত 4 নভেম্বর এসআইআর প্রক্রিয়ায় জনতার হয়রানির প্রতিবাদে পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের শীর্ষ নেতা মন্ত্রী জনপ্রতিনিধিরা। তাতে সামিল হন সেলিব্রিটিরাও। ওই দিন মিছিল শেষে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, একজন বৈধ ভোটারের নাম বাদ দিলে দিল্লিতে 1 লক্ষ মানুষকে নিয়ে যাওয়া হবে। আপনারা হাত তুলে বলুন, সবাই দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত? তোমরা চক্রান্ত করে জোর জবরদস্তি এসআইআর চাপাতে চাইছো। তৃণমূল মানুষের ক্ষমতা নিয়ে প্রতিবাদ প্রতিরোধ কাকে বলে আগামী 2 মাসের মধ্যে দিল্লি দেখাবে, তৈরি। গত ডিসেম্বরে জনপ্রতিনিধি দল নিয়ে দিল্লি গিয়ে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক